লেকে এসে বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু মার্কেট থেকে ঘুরে আসি। এই যে এদিকে স্পাইডারম্যান আমার সামনে দিয়ে যাচ্ছে, আর আমি বিন্দুমাত্র দেরি না করে বেরিয়ে পড়লাম আমার সিটি সেন্টারের উদ্দেশ্যে, যেটা সল্ট লেকের সিটি সেন্টার। তো গুটি গুটি পায়ে এগুচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো যা কিছু রাস্তায় দেখতে পাই। আর মার্কেটে যা কিছু আছে সবগুলি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এই যে মেন রোডে আসলাম, মেন রোড ক্রস করবো এখন। আর ক্রস করেই আমি যা দেখতে পেলাম, এখানে প্রচুর খাবারের দোকান, ছেলে মেয়ে কাপাল লোকজন সবাই খাবার খাচ্ছে। এখানে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান খাবার সবগুলি তোমরা পেয়ে যাবে খুবই অল্প মূল্যে। কিন্তু আমার পেট একটু সমস্যা থাকায় আমি এগুলি আজকের দিনের জন্য খেতে পারিনি। তো খুব আফসোস করলাম, নেক্সট দিন অবশ্যই খাবো গিয়ে। তো আমি এখানে প্রায় আস্তে আস্তে এগুলাম, দেখতে পেলাম এখানে নিম্বু পানি বিক্রি হচ্ছে। আর এখানে পিঠে, তারপর সাউথ ইন্ডিয়ান ফুড কিছু আইটেম আছে, দেখতে পাচ্ছ লোকজন প্রচুর ভিড় করছে, খাচ্ছে। আর এখানটায় সাউথ ইন্ডিয়ান ফুড। আর এটা হচ্ছে আপনার সিটি সেন্টারের স্টার্টিংয়ের যে ব্লকগুলি, ওইগুলি ভিউটা খুব সুন্দর, সুন্দর গাছও আছে এখানে। আমি আস্তে আস্তে রওনা দিলাম সিটি সেন্টারের উদ্দেশ্যে। সাইডে দেখতে পেলাম প্রচুর লোক, ওরা আড্ডা মারছে, মোবাইল ঘাটছে। আর এখানে তানিষ্কের শোরুম আছে, মান্নাবার, যেটাকে আমরা বলি বিয়ের জিনিসপত্র সরঞ্জাম সব ওইটাতে পাওয়া যাবে। আর আস্তে আস্তে আমি ঢুকে পড়লাম ভিতরে। ভিতরে যেতেই আমার চোখে পড়লো ওয়াও, একটা কুলফি দোকান, যেটার মধ্যে তুমি অর্ডার করে কাস্টমাইজ কুলফি খেতে পারো। আর এরপর এইদিকে বাগানের পাশেই ছিল একটা মোমোর দোকান, ওয়াও মোমো। আর আস্তে আস্তে আমি ভিতরে ঢুকছি, আর মনে কৌতূহল বাড়ছে। তো এখানে বড় বড় শোরুম আছে, আর শোরুমের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম এবং ড্রেস পোশাক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পেয়ে যাবে। আর এখানে সবাই সন্ধ্যার পরই বেরোয়। তো আস্তে আস্তে আমি চলে আসলাম ভিতরে, উপরে উঠছি। আর এই যে দেখতে পাচ্ছ মেয়েটা আমার দিকে তীক্ষ্ণ জোরে তাকিয়ে আছে, আমার খুব লজ্জা লেগেছিল মেয়েটাকে দেখে। আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে আসছে আসছে আসছে, মেরি আসি কি আগাই। তো এটা দেখে আমার খুব লজ্জাবোধ হচ্ছিল নিজেকে, নিজের উপর। এরকমভাবে কি কেউ তাকায়? মেয়েটাকে তোমরা পেলে কিছু বলে দিও। তারপর ঢুকে পড়লাম শপার স্টপে। তো এখানে বিভিন্ন ধরনের ড্রেস আমরা দেখতে পেলাম, প্রচুর লোকজনের ভিতর, কিন্তু ড্রেসগুলি বা যেসব আইটেম ছিল এর মধ্যে ওগুলির প্রচুর দাম। মানুষও এখানে কেনাকাটা কম করছিল। এই যে কুইন, ওকে আমি হ্যালো করেছিলাম, কিন্তু ও আমাকে পাত্তা না দিয়ে চলে গেল। যাক, কিছু করার নেই, এটা আমার ভাগ্যের। তো এই যে দোকানগুলি দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, এবং ভিতরের জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো। আর আশা করি তোমরা আসবে, এটা ভিজিট করবে, জায়গাটা দেখা। তারপর আমি বেরিয়ে গেলাম। বেরোতেই দেখতে পেলাম এখানে একটা যেন ডেকোরেটিভ জিনিস আছে, তো এটা দেখানোর চেষ্টা করছি। আর সামনে একটা দেখতে পেলাম একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, পিছনে একটা বাস, মাকাই বাড়ি। তো এটাকে বলছে মাকাই বাড়ি। তো দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি ঘোড়াটা, আর পিছনে একটা ট্রাম আছে। আর ভিউটা অনেকটা এরকম, রাত হয়ে গিয়েছিল, যার জন্য আমার ক্যামেরা কোয়ালিটি খুবই অন্ধকার আসছিল। আশা করি তোমরা বুঝে নিতে পারবে যতটুকু দেখেছি। এই হচ্ছে সিটি সেন্টার, আমাদের আড্ডার জায়গা। তো এখানে সবাই আড্ডা মারছিল, আমি এগুলি দেখছিলাম। আর দেখতে দেখতে চলে গেলাম একটা গেমস জোনে। তো গেম জোনটাতে গিয়ে দেখতে পেলাম প্রচুর গেম আইটেম, এবং বাচ্চারা ওইগুলিতে খেলছে, সঙ্গে বড়রাও আছেন, ওরাও খেলাধুলা করছে ওদের সঙ্গে। তো দেখে খুব ভালো লাগলো। আর এখানে বিভিন্ন ধরনের গেমসের আইটেম, এই যে
আরেকজন দেখতে পেলাম, উনি মহাকাশ গবেষণায় গেছেন। উনি মহাকাশ যান চালাচ্ছেন। আর এসব দেখতে দেখতে আমার রুমে ফেরার টাইম হয়ে গিয়েছিল, আর আমি এখন বাড়ি ফিরছি, মানে হোটেলে ফিরছি। এই হচ্ছে আমার হোটেলে যাওয়ার রাস্তা। তো ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে এবং কমেন্ট করবে।